করতেছিস শালা? পাগল হয়ে গেছিস নাকি? একবার ফেল করছিস তো কি হয়েছে? আবার এক্সাম দিবি? আমি আর পারতেছি না বন্ধু, আমার আর সহ্য হইতেছে না বন্ধু। মাথার মধ্যে শুধু রেজাল্টের কথাই ঘুরতে থাকে বন্ধু। এদিকে প্রতিবেশীদের খোটায় ভাইয়াও আমাকে সারাক্ষণ বকতে থাকে। আজকে ভাইয়া এত পরিমাণ বকছে যে আমি সহ্য করতে না পারে ভাইয়ের সাথে রাগ করে বাড়ি থেকে চলে আসছি। আর এদিকে নীলাও আমার সাইডে চলে গেছে। আমার জীবন আর কিছু নাই রে বন্ধু, আমার জীবন আর কিছু নাই। আমি এই ডিপ্রেশন কাটাই উঠতে পারবো না। চল তোরে আজকে এমন একটা ওষুধ দেবো, তোর জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে, তুই আকাশে উঠবি। চল, কোথায় যাবো বন্ধু? তুই চল আমার সাথে। বন্ধু তুই আমার কইলে আইসস? আরে আয় বন্ধু, তোরে আমি সুখের ঠিকানা নিয়ে যাইতেছি। জায়গাটা তো বন্ধু চেনা চেনা লাগতেছে। হয়তো বা আগে একদিন আসছিস, তাই চেনা চেনা লাগতেছে। হয়তো বা। কিন্তু আর কতদিন বন্ধু, আর ভাল লাগে না আর। এই তো চলে আসছি, আর একটু, এই সামনেই চলে আসছি। আরে বেটা ভাই, শ্যাম, এ নিলয়, আমার ফ্রেন্ড। আরে চা খাবি? সব আমরা বলবো। এই যে গুলো দেখছিস, এক একটা হচ্ছে দুঃখ গুলানোর ঔষধ। তুই একটা সিরিঞ্জ চুজ কর, তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। কি কইতাছস? না বন্ধু, আমি এটা নিতে পারতাম না। আরে মামা, তুই একটা নিবি তো? না আজকে আমার নিয়ে ভয় লাগে যায় বন্ধু। একটা নিয়ে কিছু হবে না। আচ্ছা একটাই বন্ধু, একটাই। একটাই ঠিক আছে। বন্ধুর সম্মানের জন্য এলেও একটা নেই। কিটা দিছিস বন্ধু? জমতাছে কেন? একটু পরে ঠিক হয়ে যাবে তোর, একটু পরে তুই চান্দে চান্দে উঠবি। বন্ধু জ্বালা পোড়া করতেছে রে। কিতা রে বন্ধু, এত জ্বালা পোড়া করতেছে? কিতা দিছ তুই আনি? আমার জ্বালা পোড়া করতেছে, পুরো শরীরটা জ্বলে যাইতেছে বন্ধু। তুই মামা ঠিক আছিস নাকি? কিতা দিছিলি বন্ধু তুই আমারে? আমার তো পুরো শরীরটা জ্বালা পোড়া করে লাগছে। এটা কি মেডিসিন বন্ধু? এটা কিতা ছিল বন্ধু? এটার বিষ ভিতরে যাওয়ার পর আমার তো দুঃখ কষ্ট সব বন্ধু জেলে পড়ে ছাই হয়ে গেছে বন্ধু। আমি আর একটা নিতে ভালাই লাগে রে বন্ধু। কিতারে বেটা একলা একলা খাইতাছস বিড়িটা? বেশ না। মজা পাইছো? কিতা দিছস? মজা পাবো না বেটা।
কিরে মামা কি করস? এই তো খেলা দেখতেছি, বাংলাদেশের পক্ষে 2000 টাকা বাজি লাগাইছি। কি করস? তুই বেটিং সাইটে বেট খেলোস? হ্যাঁ, তো কি? আইরে মামা, ধরা বললে কিন্তু যাবেন নাই। দৌড়ো মামা। মামু বাড়িতে নিয়ে একদম ডিম থেরাপি দিব, বুঝছস? আর এই বেটিং, এই যে নেশা, নেশায় পড়লে একদম রাস্তার ফকির হয়ে যাবে। দেশের প্রতিটা পোলাপাইনি কখনো ব্যাটিং খেলে বন্ধু। আর নেশা, আমরা প্রতিটা মানুষই নেশা করি। দেশের কিছু অসাধু বড় বড় নেতারা টাকার নেশায় দেশটারে গিলে খাচ্ছে, আর আমি তো সাধারণ গাঞ্জার নেশা করছি। ঠিকই কইছস মামা, সবাই নেশাগ্রস্ত, কেউ এটা তো কেউ ওইটা, কেউ ওইটা তো কেউ ওইটা। আচ্ছা যাই হোক, যেটা বলতে আসছিলাম, আমি তোর কাছে চিরকৃতজ্ঞ বন্ধু। তুই আমার থাকতে দিতাছস, খাইতে দিতাছস, তুই আসলে অনেক ভালো মনের মানুষ বন্ধু। আরে বন্ধু, বন্ধুর বিপদে তো বন্ধুই পাশে থাকবে। নিলে আইসস? এনে মালগুলো ভালো করে দেখে নিয়ে আসিস। ঠিক আছে বন্ধু। আচ্ছা। কি তোর মামা, তার এতগুলো টাকা দিলি? আমরা মানুষ তো মাত্র 4 জন, 4 জনের এত মাল লাগবো? আরে বলো, মালটা আনতে দিচ্ছি, তার বেশিরভাগই আমি বিক্রি করব। আমার ব্যবসায় তো এটা, 200 টাকার মাল কিনে 1000 টাকা বিক্রি করব। বলস কি মামা, হ্যাঁ। এত লাভ এইগুলো? তাহলে এক কাজ করছ না মামা, আমার তো 600 টি আছে, আমার কিছু মাল আইনা বিক্রি করে দিস না, কিছু টাকা হইব। আচ্ছা, দে টাকা দে। চলো, 600 টাকাই আছে মামা। আচ্ছা, আমি নীলার কাছে ফোন দিই দাঁড়া। হ্যালো, হ্যাঁ নীলয়। এটা ধর আবিদ, নে তোর টাকা ধর। এত তাড়াতাড়ি বেঁচে লাইছিস বন্ধু? হ্যাঁ মামু। কস ভালো করছিস। সব ইউনিভার্সিটির খোলাপানের খবর দিলে নিয়ে যাবে মৌমাছির মতো। তার কস বন্ধু, ভালোই করছিস বন্ধু। যা, আজকে পার্টি আমার পক্ষ থেকে। হ্যাঁ, আজকে যত খরচ হইব বন্ধু, আজকে সব আমার। হ্যাঁ বন্ধু, ঠিক আছে নে, আজকে যা খরচ হইব সব আমার। ওকে বন্ধু। খাইতে থাকবি যে যত বার, আর শান্তির সিরিঞ্জ ল। বন্ধুরা, শান্তির মধ্যে অশান্তি হাজির হয়ে গেছে। তোরা আরামের সিরিঞ্জ নিতে থাক, আমি একটু অশান্তির লাগে দেখা কই রাই, বুঝছো? তাই থামাথামি নাই, চলতে থাকবো, কিন্তু চলতে থাকুক। আমি একটু অশান্তির লাগে দেখা কই রাই। কুত্তার মতো ব্যবহার করছে। আর তুই তুই তো এই রেজাল্টের জন্য এই ব্রেকআপ করে আমার সাইডে চলে গেছিস। তোরা
তোরা সবাই আমার ছুঁইরা রাস্তায় ফেলাই দেখি, এখন একটু দরদ দেখাইতে আলগা পিরিত মারাস। যা আমার চোখের সামনে দেখুন, যা মায়ের খাওয়ার আগে যা। আগামী শুক্রবার আমার বিয়ে, ভেবেছিলাম সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো, কারণ ভালো তো আমি তোমাকেই বাসি। এখন দেখছি সবকিছু ছেড়ে তোমার কাছে আসাতেই হবে বলছি। নর্দমা পরিষ্কার করতে নামলে নর্দমা সুইমিং পুল পান, উল্টো নিজেকে নর্দমার সাথে ময়লা হতে হবে, খুব কষ্ট হবে, তবু তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবো। আরে যা ভাগ, তোদেরকে আমার ভালো করে চেনা আছে। তোরা যার কাছে টাকা দেখবি তার পিছনেই তো ছুটবি, তোরা হচ্ছে তো লোভী। দেখিস বিয়ের পরে নতুন টাকাওয়ালা পাইয়া আবার নিজের জামাইটা ফেলাই তার পিছনে যাস না, বেঈমান। কি অবস্থা বন্ধু, কি করো? এই তো বই চলিস। বন্ধু নিলাই মাল আনতে যাচ্ছে, তুই মাল আনাবি? মাল কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। আমার কাছ থেকে নে, বিক্রি করে টাকা দিয়ে দিবি। আসলে কত পিস আনবে? 1000 টাকা নেয়, তোর 500 আমার 500। কত বেশি, কিন্তু বেচা হইব তো বন্ধু ঠিক মতো? আরে মামা চিন্তা করো স্কিল লাই, ইউনিভার্সিটির পোলাপান সবগুলো বড় লোকের পোলাপান, যা খবর পাইলেই হচ্ছে নিয়ে যাবে। তাহলে সমস্যা কি, তুই আনা, আমি বেচা না হয় তারপরে তোর টাকা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধু, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আনা। আচ্ছা ঠিক আছে। কিরে কি হয়েছে বন্ধু? আর বলিস না, নিলয় 1 লাখ টাকার মাল নিয়ে আসার সময় পুলিশ হাতে ধরা হয়েছে, এই জন্য এর অবস্থা আর কি। শ্যাম সবকিছু গুছা, এখনই অন্য কোথাও যাওয়া লাগবে। কেন বন্ধু? কেন মানে নিলয়কে ধরা খাইছে, পুলিশে যখন বাটান দিবেন নিলয় তো আমাদের লোকেশনটা বলে দিবে। তোর যা বললাম তাই কর, তাড়াতাড়ি সবকিছু গুছা। আমি একটা কাজ করতো, আমার টাকাগুলো দিয়ে দে, আমার এখন অন্য কোথাও যাওয়া লাগবে। বন্ধু টাকা এই মুহূর্তে আমি এতগুলো টাকা কই পাবো? চুদাই এনে দিবি টাকা, টাকা কই পাবে আমি কি করে জানি? 2 ঘন্টার ভিতরে আমার টাকা দিবি, নইলে তোর আর তোর ভাইয়ের কিন্তু খবর আছে। বন্ধু তুই এগুলো কি কইতাছস? আমি না তোর বন্ধু। বন্ধুরে মাইরে, তুই আমার টাকা দিবি এই মুহূর্তে, 2 ঘন্টার ভিতরে টাকার ব্যবস্থা কর। কি পেছান করে গেছে? তুই কি আমার স্টাম্প রেখে গিয়েছিস? কি হয়েছে তোর? চোখ মুখের এই অবস্থা কেন? ভাই আমার মাথাটা তো ঠিক নাই, কিন্তু টাকাগুলো জলদি দিয়ে দাও। গাঞ্জা খাওয়ার জন্য টাকা চাচ্ছিস? তোর পড়াশোনা করাইছি? ভাইয়া সারো আমারে, ভাইয়া ছাড়তে কইছি, সারো আমারে, ভাইয়া তোমার ছাড়তে কইছি, সারো আমারে। ভাইয়া দরজাটা খুলো প্লিজ, ভাইয়া দরজাটা প্লিজ খোলো ভাইয়া। তুই এত নিচে নেমে গেছিস, আমি কখনো ভাবতেও পারিনি। থাক আজকে এই রুমের মধ্যে, আর কখন বাড়িতে দেবো না তোকে আমি। ভাইয়া দরজাটা খুলো না প্লিজ, ভাইয়া দরজাটা খুলো প্লিজ, ভাইয়া দরজাটা খুলো না ভাইয়া, ভাইয়া দরজাটা খুলো না।
ভাইয়া দরজাটা খুলো ভাইয়া, দরজাটা খুলো না একটু ভাইয়া। এই আমার টাকা লয়ে কই যা, টাকাগুলো নিয়ে যা, আমার টাকা দে। বস, একটা ছেলে আমার পিছনে পড়ছে, ওর টাকা আমি ছিনিয়ে নিছি। যদি নিজেদের ভালো চাস তাহলে টাকাগুলো ফেরত দিয়ে দে। এটা আমার এলাকা, তুই জানিস? এই এলাকা থেকে আমার অনুমতি ছাড়া একটা পিঁপড়া বেরোতে পারে না। তুই কে সেটা আমার জানার প্রয়োজন নাই। আগামী 1 মিনিটের মধ্যে আমার টাকা আমি চাই। তুই আমাকে হাসালি। সবাই 1 মিনিটের সময় দিলাম, তুই এলাকা ছেড়ে চলে যাবি, তাহলে তোর জান নিয়ে ফিরে যেতে পারবি না। টাকাগুলো না নিয়ে আমি এক পাও নড়ছি না। আয় একটা গেম খেলছি, আগামী 40 সেকেন্ডের মধ্যে এই হাতটা কিছু জিনিসপত্র করতে পারিস, তাহলে এই টাকা বলতে হবে। কিরে কই তোরা? যেখানে বই আমরা মালটা নিই সুখের শান্তিতে, ওইখানে আইবর। আমি টাকা লই অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আইবর। আপনারা কারা? এই যে দেখো এখানে কি লেখা আছে? আমি কিছু করিনি স্যার। এই মিথ্যা কথা বলবো না, তোমার বন্ধু পাবেল সিএম নিলয় ধরা পড়েছে আমাদের কাছে। এখন ওরা বলেছে তুমি খুনের সাথে জড়িত। স্যার সত্যি বলতেছি আমি কিছু করিনি স্যার, আমার কোনো দোষ নাই। আমি তো কিছুদিন বিপদে পড়ে ওদের সাথে ছিলাম স্যার, বিশ্বাস করেন আমি এরকমের ছেলে না। না, তুমি ওদের মতো না, তুমি ওদের থেকে এক ধাপ আগায়া শালা। নেশা করে নিজে তো পুড়েছো, নিজের ভাইটাকেও পুড়ে মেরেছো। আবিদ, আবিদ ভাই আমার,
ক্ষুধা লাগছে? ভাত খাবি? আয়, তোকে ছোটবেলার মতো আদর করে খাইয়ে দেবো ভাই। খাবি ভাই? ভাইয়া অনেক খিদা লাগছে ভাইয়া, দুটো ভাত খাবো অবশ্য। নেশার টাকার জন্য নিজের ভাইকে খুন করেছিস? আরে কারে কি বলতেছো ফাহাদ? এই গাঁজা করতে কোনো মা বাপ ভাই বোন আছে নাকি? ওরা হইলো সমাজের একটা কীট। ভাইয়া ভাইয়া তুমি আমার সাইডে চলে গেলা ভাইয়া, কে আমার আদর করে ভাত মাখিয়ে খাওয়াই দিব ভাইয়া? ভাইয়া তুমি এটা কেন করলো ভাইয়া? তুমি আমার সাথে চলে গেলা, আমার কে আদর করো ভাইয়া? ভাইয়া কে আদর করবো, কে আমার ভাইয়া বইলা ডাকবো, কে আমার লোক